বাড়ির থেকে বেরিয়েই চলে এলাম দেবনাথ স্কুলের সামনে। এসে দেখি প্রচুর মেলা বসেছে এখানে, প্রচুর নানা রকম দোকান, খাবারের স্টলগুলোর দিকে তাকিয়ে জিভে জল চলে এলেও নিজেকে সামলে নিলাম। ভাবলাম আগে ঠাকুরটাকে দেখি, প্যান্ডেলটা ঘুরে দেখি, তারপর না হয় খাবারের দিকে মন দেব। তারপরে আমরা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে সবাই মিলে একটু করে পোজ দিয়ে ছবি তুলে নিলাম। মুহূর্তগুলো সব ক্যামেরাবন্দি করে নিলাম, যেন পুজোর আনন্দটা ক্যামেরার মধ্যেই বন্দি হয়ে রইল। প্যান্ডেলের সামনে আমরা অনেকক্ষণ সময় কাটালাম এবং চারিপাশের সাজসজ্জা ও পরিবেশটা আমরা মন ভরে উপভোগ করলাম অনেকক্ষণ ধরে। ঝিকিমিকি আলোয় সাজানো মাঠটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। চারিপাশটা যেন আলোর মায়াজালে ভরে উঠেছিল। স্টেজে তো আমাদের উঠতে দেবে না। প্যান্ডেলে ঢুকতেই চোখ আটকে গেল মা দুর্গার দিকে। সত্যিই খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। রং, আলো এবং শিল্পকলার মেলবন্ধনে প্রতিমাটা যেন একেবারে অপূর্ব হয়ে উঠেছিল। সাপের গলা ধরবো। সাপের গলা ধরবি? সাপের গলা কেউ ধরে নাকি? কি ধরবি? সাপের গলা? চলো চলো। ছবি ভিডিও তুলতে তুলতে হঠাৎ করে দেখি পাশে একটা ফাঁকা চেয়ার পড়ে রয়েছে। তো সেটাকে দেখে আমি খানিকক্ষণ একটু বিশ্রাম করে নিলাম। উপরের ঝাড়বাতিটা সত্যি অনেক বড় এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছিল। এটা পুরো প্যান্ডেলের সৌন্দর্যকে যেন আরো বেশি উজ্জ্বল করে তুলে ধরেছে। তারপরে বাইরে এসে উপরে সাজানোর ঝলমল লাইটের নিচ দিয়ে আমরা আস্তে আস্তে বিদায় নিলাম।